নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা তোমাদের সামনে গল্প নিয়ে এসেছি, যে গল্পটা একজন সৎ ছেলের এবং তার পরিবারের শিক্ষা নিয়ে এসেছি। তো গল্পটা শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। তো আজকে যে গল্পটা এনেছি, তো একটি রাহুল নামে একটি ছেলে বাস করত এক গ্রামে। ছেলেটি সে পড়াশোনা এবং মাঠে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত। একদিন তার বাবা মাঠের থেকে এসে তাকে বলল, বাবা, জীবনে কোনো দিন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় তুমি চুরি করো না বা লোভ করো না। তো কি হয়েছে, একদিন স্কুল যাওয়ার সময় রাহুল রাস্তাতে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছে। সে দেখে অবাক হয়েছে। তো অবাক হওয়ার কারণ কি? তো ওই ব্যাগের মধ্যে ছিল কয়েক হাজার টাকা আর কিছু গয়না। তো সে ভাবলো যে টাকাটা আমি হয়তো নিয়ে চলে যাব বাড়ি। কিন্তু তার বাবার কথা সেদিন তার মনে পড়ে, যে তার বাবা চুরির এবং লোভ করা বারণ করেছে। কি হয়েছে, সে ওই ব্যাগের মধ্যে একটি ঠিকানা পেল। সে স্কুল না যেয়ে ওই ঠিকানায় সন্ধানে যেতে লাগলো। একদিন সে সন্ধান পেয়ে একটি কুড়ে ঘরে ছিল এক বৃদ্ধ মানুষ। সে মানুষটির কাছে যেয়ে জিজ্ঞাসা করলো, এই ব্যাগটি কি আপনার ছিল? তো বৃদ্ধটি খুব চিন্তা এবং ইয়া করে বলল, সে দুঃখে বলল, হ্যাঁ, ওই ব্যাগটা আমি হারিয়েছিলাম এই দু একদিন আগে। ওটাতে আমার অনেক কিছু টাকা এবং সম্পত্তি ছিল, যা আমি সঞ্চয় করেছিলাম বহুত দিন ধরে। তো সে ব্যাগটি ফিরিয়ে দিল। ব্যাগটি ফিরিয়ে দিয়ে বৃদ্ধ তাকে বলল যে, বাবা, তুমি এই কিছু অর্থ আমার কাছ থেকে নাও, তোমার কাজে আসবে। তো রাহুল তার বাবার কথা স্মরণ করে সে টাকা এবং কোনো কিছু নিল না এবং বলল উত্তরে যে, আমি এটা আপনার টাকার লোভে আমি করিনি, এটা আমি আমার সততার এবং বাবার বিশ্বাসের মর্যাদা রেখে আমি করেছি। তো ওই টাকার ব্যাগটি তাকে দিল এবং সে বাড়ি চলে এলো। অনেকদিন পর রাহুল পড়াশোনায় ভালো ফল করার পরে সে টাকার অভাবে পড়তে পারছে না, এমন জায়গায় পড়ে গেছে এবং তার চিন্তা অনেক বাড়াবাড়ি। তো কি হলো, একদিন ওই বৃদ্ধা ওই রাস্তাতে যাচ্ছিল, ওর বাড়ির পাশে সেই খবরটি শুনতে পায়। খবরটি শুনতে পেয়ে ওই তার কিছু অর্থ তাকে ওই ছেলেটিকে দিল পড়াশোনার জন্য দিয়ে পরে একদিন সে পড়তে পড়তে ভালো ফল করে এবং চাকরি পেয়ে সে নিজের সংসারটাকে দেখে। তো একদিন একটা মিটিংয়ে ওই রাহুল সেই বলল ওই বৃদ্ধ যে ছিলেন তার কথা এবং তার বাবার কথা ওই মিটিংয়ে, যে আমি কিভাবে লোভ না করে সত্যতার পথে গিয়ে আজ আমি এইখানে পৌঁছেছি। তো তোমাদের এটাই শিক্ষণীয় বিষয় এখানে, যে কোনো কিছুর জন্য লোভ করো না, নিজের সততা বজায় রাখো, আর একদিন ভালো ফলের পরিণাম ভালোই হয়। এই গল্পের এটাই মূল বিষয়। তো তুমিও ভালো কাজ করো, তোমরাও করবে। আমি একজন
শিক্ষক বা কোনো কিছুই নই, আমিও তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট। তো আমার গল্প বলতে এবং গল্প শুনে তোমাদেরকে জানাতে আমার খুব ভালো লাগে। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো, আর আমার এই ছোট্ট এই গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। কালকে আবার নতুন গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। আজকের মতো এখানেই। ধন্যবাদ, টাটা।